জয় হিন্দ বন্ধুরা, জয় সনাতন, জয় হিন্দু। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যদি একজন সনাতন ধর্মী ব্যক্তি, ভাই বোন, দিদি যেই হয়ে থাকুক না কেন, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট ভিডিওটিকে দেখার জন্য দেখবেন না, ভিডিওটিকে দেখবেন, শুনবেন আর বুঝবেন, কেননা এটা আমাদের অস্তিত্বের লড়াই। একবার ভেবেই দেখুন, যেখানে আজকের দিনে সমস্ত জায়গায় এই সনাতনী ধর্মী ব্যক্তিরা লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি এদের উপরে সব থেকে বেশি অত্যাচার হচ্ছে। তাই আপনি একজন সনাতন ধর্মী ব্যক্তি হয়ে থাকলে আপনাদের জানা উচিত যে আজকের দিনে সব থেকে আমাদের বড় শত্রু ইসলাম। চলুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে আজকের দিনে ইসলামের কতগুলো শান্তি রক্ষার বাহিনী কাজ করছে গোটা বিশ্বে ইসলাম প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়ার জন্য, বা তাদের যে এজেন্ডা সেই এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য। আর এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা ভারতের বিজেপি বা আরএসএসকে দোষী করে এটা নাকি একটি জঙ্গি সংগঠন। আজকে জানাবো যে এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের কতগুলো শান্তির বাণী প্রোডাক্ট আছে যারা গোটা বিশ্বে নিজেদের আইডিওলজি অর্থাৎ ইসলামকে ছড়ানোর জন্য কাজ করছে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিও ভালো লাগলে আগে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের জম্মু কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিতের কথা মনে আছে। আজ থেকে কিছুদিন আগে, কয়েক মাস আগে পর্যন্ত যেখানে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বানানো একটি কাশ্মীরি ফিল্মকে রিলিজ হয়েছিল, সেই ফিল্মটি রিলিজ হওয়ার পরে বিশেষ করে যে সমস্ত মানুষগুলো ইসলাম, এটা হচ্ছে বর্তমান সময়ে ভারতের বিজেপি সরকার আর আরএসএস এর তৈরি একটি প্রোপাগান্ডা বানানো মুভি, যে মুভিতে বেশি বেশি করে বানানো হয়েছে, বেশি বেশি করে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের নিয়ে তৈরি করা হয়েছে। যেটাই হোক, ওটা তো একটা কন্ট্রোভার্সি ইস্যু চলে গেল। আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আর বলাটাও উচিত নয়, কেননা এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের ঘরের ভেতরে আমার সনাতন ধর্মী ভাইদের উপর অত্যাচার হচ্ছে, আর গোটা বিশ্বে যেভাবে সনাতনী ধর্মী ভাইদের উপর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের দ্বারা অত্যাচার করা হচ্ছে, সেটাকে দেখে আমাদেরও বোঝা উচিত যে অ্যাকচুয়ালি আমাদের মেন শত্রুটাকে। যেটাই হোক, জম্মু কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বানানো মুভিকে নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, কিন্তু আমি আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে চাই। সেই মুভিতে এটা দেখানো হয়েছিল কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের ঘর বাড়ি বাসস্থানকে লুট করা হয়েছে, কিভাবে মন্দিরগুলোকে ভেঙে সেখানে নিজেদের মসজিদগুলোকে স্থাপত্য করা হয়েছে, কিভাবে জোরপূর্বক সেই কাশ্মীরি পণ্ডিতদের ইসলামে আনা হয়েছে বা কনভার্টেড করা হয়েছে, কিভাবে কাশ্মীরি মা মেয়েদের ধর্ষণ করা হয়েছে, কিভাবে তাদেরকে নিজেদের গণিতের মাল হিসেবে ভোগ করা হয়েছে। এগুলো যদিও আজকের দিনে কেউ স্বীকার না করে, আমি ওটা বাদ দিলাম, এটা তো স্টোরি ছিল। এবার আসি জলজান্ত উদাহরণে। আপনারা আজকের দিনে একটু বেশি দূরে না, বাংলাদেশ অর্থাৎ আমাদের পড়শি দেশের দিকে তাকিয়ে দেখুন। সেই দেশের ঘরের ভেতরে যেভাবে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো সনাতন ধর্মী ব্যক্তিদের উপর জেনোসাইডকে শুরু করেছে, এটা দেখে কি আপনাদের মনে হয় যে এখানে আরএসএস বা বিজেপির এখানে দালালি করছে বা এখানে তাদেরই প্রোপাগান্ডা চলছে? এটা আমার কথা নয়, তাদের মিডিয়াগুলো একটু ভালো করে খুঁজুন, সেই সমস্ত দেশের সনাতনী ধর্মী ব্যক্তিদের একটু রিয়েলিটিগুলো দেখুন। সেখানে তারা যেভাবে জেনোসাইডকে শুরু করেছে, এটার জন্য কাকে দায়ী করবেন? যদিও এই সমস্ত জিনিসগুলো ইসলামিক ব্যক্তিরা কখনো স্বীকার করে না। কারণটা কি জানেন? কেননা ওই যে আগেই বলেছিলাম, সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে, তাই কখনো কাউকে আলাদা চোখে দেখবেন না। এদের আইডিওলজি যাই হোক না কেন, এরা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন আকারে থাকতে পারে, কিন্তু এদের যে মেন আইডিওলজি সেটা কিন্তু একই থাকে। এখনো পর্যন্ত আমরা যদি বাংলাদেশের ঘরের ভেতরে তাকিয়ে দেখি, তাহলে সেখানেও কিন্তু জম্মু কাশ্মীরের মতন সনাতনী ধর্মী ব্যক্তিদের মন্দির লুট, মন্দির ভেঙে দেওয়া, জমি সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া, মেয়েদেরকে ধর্ষণ করা, ঘরের বউ মেয়েদের জোরপূর্বক তুলে নিয়ে আসা, জোরপূর্বক ধর্মান্তরিত রূপান্তরিত করে ইসলামে নিয়ে আসা, এগুলো কি দ্বিতীয় কাশ্মীর নয়? ওই সালটা ছিল অনেক পুরনো, কিন্তু আমরা এটা হতে দেখেছি 2024-এ। এটা দেখেও কি আপনাদের মনে হচ্ছে এই সমস্ত শান্তির বাণী বহনকারী শান্তির ছেলেগুলো গোটা বিশ্বে ছাড়ুন নিজেদের দেশে শান্তিকে বয়ে আনতে পারবে? মোটেও না। আজকের দিনে এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, শান্তিতে নিয়ে আজকে তারা নিজেদেরই ঘরে, এরা অন্যজনকে কিভাবে শান্তিতে থাকতে দেবে? আমার কথা বিশ্বাস না হলে যে কোনো গ্রাম বা যে কোনো জায়গায় যদি 10 জন সনাতনী ধর্মী ব্যক্তি ঘর থাকে, তার মধ্যে যদি জাস্ট একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি থাকে, তার কিন্তু কখনো কোনো প্রবলেম হয় না। কিন্তু এই ব্যাপারটা একটু ঘুরিয়ে দেখুন, যদি 10 জন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তির মধ্যে যদি একজন সনাতন ধর্মী বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, সেখানে কিন্তু সেই ব্যক্তিটি থাকতে পারে না। সেই 10 জনই চেষ্টা করে তাকেও নিজেদের মধ্যে করে নেওয়া। আর এই এজেন্ডায় আজকের দিনে গোটা বিশ্বে কাজ করছে একই প্রোডাক্টকে নিয়ে।
আজকের দিনে এটাকে অনেকে ধর্ম বলতে পারেন, বাট এটা আমার কাছে কোনো ধর্ম নয়। এই সম্পর্কে একজন বড় বিশিষ্ট ব্যক্তি বলে গেছে, ইসলাম ইজ নট রিলিজিয়ান, ইট জাস্ট প্রোডাক্ট। হ্যাঁ বন্ধুরা, এটা একটা প্রোডাক্ট যেটা তারা গোটা বিশ্বে ছড়িয়ে দেবার কাজ করছে। আজকের দিনে এই প্রোডাক্টকে যেমন নিজেরা গ্রহণ করছে, তেমনভাবে চাইছে গোটা বিশ্বে তাদেরই যেন প্রোডাক্ট থাকে। আমরা সাধারণত ধর্ম মানে এটাই বুঝি যে ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা। আপনাদের মনে আসতে পারে যে আমরা কি ধারণ করি। দেখুন, একজন মানুষের লাইফ সার্কেলে উথাল পাথাল অবশ্যই থাকে, ভালো খারাপ কষ্ট অনেক কিছু থাকে। ভালো সময় তো সবারই কেটে যায়, কিন্তু খারাপ টাইমগুলো মানুষ কাটানোর জন্য মানুষ এতটাই ভেঙে পড়ে বা দিশাহীন বা দিশাহারা হয়ে পড়ে, সে বুঝতে পারে না কোন রাস্তায় যাবে। সেই টাইমে সেই মুহূর্তটাকে নিজেকে স্ট্রং করে সঠিক পথে আসার জন্য আমাদের ধর্মটাকে চালিত করতে হবে, ধর্মটাকে প্রয়োজন পড়ে। সেখান থেকে সুন্দর জ্ঞান বা সুন্দর তথ্য নিয়ে সুন্দর কথা শুনে সেই জায়গাটাকে আমরা ঠিক বেরিয়ে এসে আমরা যেন একটা সুন্দর লাইফকে আবার তৈরি করতে পারি বা এগিয়ে যেতে পারি। আর আমরা এই জিনিসটাকে ধারণ করি, আর এটাকেই বলা হয় ধর্ম। কিন্তু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের কাছে এর মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকের দিনে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এটাই জানাতে চলেছি, যে সমস্ত ব্যক্তিগুলো শুধুমাত্র আরএসএসকে দোষী করে, তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে বিশ্বকে মুসলিম করার জন্য তাহলে কটি সংস্থা কাজ করছে। চলুন ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। কেননা বন্ধুরা, এটা জানা অবশ্যই আপনাদের জরুরি। প্রথমে নাম আসছে আল শাবাব, যেটা হচ্ছে আফ্রিকার। এটা হচ্ছে একটা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ধর্ম। আর এই ধর্মটা বা এই ব্যক্তিগুলো এই প্রোডাক্টের নাম দিয়ে তারা আফ্রিকাতে ছড়িয়ে যাচ্ছে তাদের প্রোডাক্টকে গোটা বিশ্বের মতন তাদের সেখানেও ছড়িয়ে দেওয়ার জন্য। পরবর্তী যে সংস্থাটি কাজ করছে সেটার নাম হচ্ছে আল মুরবেতুন, এটা হচ্ছে আফ্রিকান। এরপরে রয়েছে আল কায়দা, এটা রয়েছে আফগানিস্তান। আল কায়দা এটাও কিন্তু ইসলামী মাগরের। তারপরে রয়েছে আল কায়দা, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের। এরপরে রয়েছে আল কায়দা, এটা কিন্তু আরব উপদ্বীপ। এরপরে নাম আসছে হামাস, যেটা হচ্ছে প্যালেস্তাইনের। এরপরে নাম আসছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ, এটা কিন্তু প্যালেস্তাইনের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্যালেস্তাইন অফ রিভলিউশন, অর্থাৎ প্যালেস্তাইনের জনপ্রিয় ফ্রন্ট। এরপরে নামটা বেরিয়ে আসছে হিজবুল্লাহ, এটা হচ্ছে লেবাননের শান্তি সংগঠন। এরপরে নামটা বেরিয়ে আসছে আনসার আল সারিয়া বেনাজিজি, এটা কিন্তু লেবাননের। এরপরের যে নামটা সেটা হচ্ছে আবসাত আল আনসার, এটাও কিন্তু লেবাননের। এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আইএসআইএস, এটা কিন্তু হচ্ছে ইরাকের। এরপরে যেটা বেরিয়ে আসছে সেটারও নাম হচ্ছে কিন্তু আইএসআইএস, এটা কিন্তু হচ্ছে সিরিয়ার। এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটার নামও কিন্তু আইএসআইএস, এটা হচ্ছে কাভাকাস। এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটার নাম হচ্ছে আইএসআইএস, এটা হচ্ছে লিবিয়া। এরপরের নামটা বেরিয়ে আসছে সেটাও কিন্তু আইএসএস, এটা কিন্তু ইয়েমেনের। এরপরে যে আইএসএস সেটা কিন্তু আলজেরিয়া। এরপরে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আইসিস, এটা হচ্ছে ফিলিপাইন। এরপরে যে নামটা সেটা হচ্ছে জন্ডো আল সাম, এটা কিন্তু আফগানিস্তান। এরপরে যে শান্তি সংগঠন সেটার নাম হচ্ছে মৌরবিটুন লেবানন। আপনারা অবাক হচ্ছেন যে এতগুলো শান্তির বাণী সংগঠন এই গোটা বিশ্বে তাদের প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়ার কাজ করছে। অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা, জাস্ট শুনতে থাকুন আপনারা। আরও আছে যে নামগুলো শুনলে আপনারা ভাববেন, তাহলে কি এদের কাজ গোটা বিশ্বে শান্তির বাণীকে ছড়িয়ে দেওয়া, না নিজেদের প্রোডাক্টকে গোটা বিশ্বে তৈরি করার? এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটার নাম হচ্ছে মৌরবিটুন, এটা হচ্ছে লেবাননের। এরপরের যে নামটা সেটা হচ্ছে আল আবদুল্লাহ আজাম ব্রিগেডস, এটা কিন্তু লেবাননের শান্তির বাণী শান্তি সংগঠন। এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটার নাম হচ্ছে আল এতিহাদ আল ইসলামিয়া, এটা কিন্তু সোমালিয়ার। তারপরের নাম হচ্ছে আল হারমান ফাউন্ডেশন, এটা কিন্তু সৌদি আরবের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আনসার আল সারিয়া, এটা কিন্তু মরক্কোর মুজদাইন, এটাও কিন্তু মরক্কোতে অবস্থিত। তারপর যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সালাফিয়া জিহাদিয়া, এটাও কিন্তু মরক্কোর। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বোকো হারাম, এটা হচ্ছে আফ্রিকা। বর্তমান সময়ে আফ্রিকাতে এই বোকো হারাম কীভাবে ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে সেটা আপনাদের যতটাই বলি না কেন কম বলে প্রমাণিত হবে। যাই হোক, এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন, এটা হচ্ছে উজবেকিস্তানের। তারপরের নামটা হচ্ছে ইসলামিক জিহাদ ইউনিয়ন, এটাও কিন্তু উজবেকিস্তানের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইসলামিক জিহাদ ইউনিয়ন, এটা কিন্তু জার্মানির। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে DRW সত্য ধর্ম, এটা কিন্তু হচ্ছে ইসলামিক প্রোডাক্ট, যেটা হচ্ছে জার্মানির। এরপরের যে নামটা সেটা হচ্ছে ফজর নুসরান্ত আন্দোলন, এটাও কিন্তু জার্মানির। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে DIK হিলডোসিয়াম, এটাও কিন্তু জার্মানি। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জাসি মোহাম্মদ, এটা কিন্তু ভারতের কাশ্মীরের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে
জাস আল মুহাজিরিন ভাল আনসার, এটা কিন্তু সিরিয়ার। এরপরে যে নামটা সেটা হচ্ছে প্যালেস্তাইন মুক্তির জন্য জনপ্রিয় ফ্রন্ট, সিরিয়া। এরপরের যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জামাত আল দাওয়া আল কুরআন, এটা কিন্তু আফগানিস্তানের। এরপরের যে নামটা সেটা হচ্ছে জন্ডুলাহ, এটা কিন্তু ইরানের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কুর্দ ফোর্স, এটা কিন্তু ইরানের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কাতাইব হিজবুল্লাহ, এটা কিন্তু ইরাকের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আল এতিহা আল ইসলামিয়া, এটা কিন্তু সোমালিয়ার। তারপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মিশরীয় ইসলামিক জিহাদ, এটা কিন্তু মিশরের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জন্ডো আলসাম, এটা কিন্তু জর্ডানের। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ফজর নুসরান্ত আন্দোলন, এটা কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইসলামী ঐতিহ্যের পুনর্জীবিত সমিতি সন্ত্রাস তহবিল বিশ্বব্যাপী অফিস। এরপরে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তালিবান, এটা কিন্তু আফগানিস্তানের। তালিবান আর একটা আছে সেটা হচ্ছে পাকিস্তানের। তেহরিকি তালিবান, এটা কিন্তু পাকিস্তানের। ইসলামের সেনা, এটা কিন্তু সিরিয়ার। ইসলামী আন্দোলন, এটা কিন্তু ইসরায়েলের। আনসার আল সারিয়া, এটা কিন্তু হচ্ছে তিউনিসিয়ার। জেরুজালেমের পরিবেশের মুজাহিদ্দিন শুরু করা কাউন্সিল, লিবিয়া ইসলামিক ফ্রন্টিং গ্রুপ, এটা কিন্তু লিবিয়ার। ভেনিস এমনকি জিহাদিন, এটা কিন্তু হচ্ছে পশ্চিম আফ্রিকা, এর জন্য আন্দোলন চলছে এখনো। এরপরেরটা হচ্ছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ, এটা কিন্তু প্যালেস্তাইনের। তেহুইদ সালেম, এটা কিন্তু আল কুরস আর্মি। এরপরেরটা হচ্ছে মরক্কন ইসলামিক কম্ব্যাটেন্ট গ্রুপ, এটা হচ্ছে মরক্কোর। এরপরেরটা হচ্ছে ককেসাস আমিরাত, এটা কিন্তু রাশিয়ার। তারপরেরটা হচ্ছে দুখতারান ই মিল্লাত নারীবাদী ইসলামপন্থী, এটা কিন্তু ভারতের। ইন্ডিয়ান মুজাহিদ্দিন, এটাও কিন্তু ভারতের। জামাতুল মুজাহিদ্দিন, এটাও কিন্তু ভারতের। আনসার আল ইসলাম, এটাও কিন্তু ভারতের। ছাত্র ইসলামিক আন্দোলন, এটা কিন্তু ভারতের। হরকত মুজাহিদ্দিন, এটা কিন্তু ভারতের। হিজবুল মেরেদিন, এটা কিন্তু ভারতের। লস্করি ইসলাম, এটাও কিন্তু ভারতের। জন্ডো আল খিলাফা, এটাও কিন্তু আলজেরিয়া। তুর্কিস্তান ইসলামিক পার্টি 70, এটা কিন্তু মিশরীয় ইসলামী জিহাদ মিশরের। তারপরে হচ্ছে গ্রেট ইস্টার্ন ইসলামিক রেডার্স ফ্রন্ট, এটা কিন্তু তুরস্কের। হরকতুল জিহাদ আলী ইসলামী, এটা কিন্তু পাকিস্তানের। তেহরিকি নাফাইজ ই শরিয়ত ই মোহাম্মদী, এটা কিন্তু পাকিস্তানের। ইসলামী তোয়াব পাকিস্তানের। 75 লস্কর জাঙ্গমি, এটাও কিন্তু পাকিস্তানের। আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা কিন্তু পাকিস্তানের। জামাতুল ইহারার, এটা কিন্তু পাকিস্তানের। হরকতুল মুজাহিদ্দিন, এটা কিন্তু পাকিস্তানের। জামাতুল ফুরকান, এটা কিন্তু পাকিস্তানের। হরকতুল মুজাহিদ্দিন, এটা কিন্তু সিরিয়ার। আনসার আল দিন ফ্রন্ট, এটা কিন্তু সিরিয়ার। জাভাত ফতেহ আল সাম সিরিয়া, এটা কিন্তু সিরিয়ার। জামাহ আনসরুদ দৌলা, এটা কিন্তু সিরিয়ার। নওর আল দিন আল জেনকি মুভমেন্ট, এটা কিন্তু সিরিয়ার। লিওয়া আল হক সিরিয়ার। আল তেহুদি ব্রিগেড, এটা কিন্তু সিরিয়া। জন্ডো আল আকসা, এটাও কিন্তু সিরিয়া। আল তহুদি ব্রিগেড সিরিয়া। ইয়ারমুক শহীদ ব্রিগেড সিরিয়া। খালিদ ইবেন ওয়ালিদ সেনা সিরিয়া। হিজাব ই ইসলামী গুলবুদ্দিন, এটা কিন্তু আফগানিস্তানের। সিরিয়ার নামগুলো শুনে বুঝতে পেরেছেন সিরিয়া কেন ধ্বংস হয়েছে। এরপরের নামটা রয়েছে জামাত উল ইহার, এটা কিন্তু আফগানিস্তানের। হিজবুত তাহরি বিশ্বব্যাপী কালিফেট। হিজবুল মুজাহিদ্দিন, এটা কিন্তু ভারতের। আনসার আল্লাহ ইয়ামেন। হোলিল্যান্ড ফাউন্ডেশন ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ইউএসএ। জামাত মুজাহিদ্দিন, এটা কিন্তু ভারতের। জামাহ আনসরুত তহুদি, এটা কিন্তু ইন্দোনেশিয়া। হিজবুত তাহুর, এটা কিন্তু ইন্দোনেশিয়া। ফজর নুসরে আন্দোলন ইন্দোনেশিয়া। জেমাহ ইসলামিয়া, এটা কিন্তু ইন্দোনেশিয়া। জেমাহ ইসলামিয়া ফিলিপাইন। জেমাহ ইসলামিয়া সিঙ্গাপুর। জেমাহ ইসলামিয়া থাইল্যান্ড। জেমাহ ইসলামিয়া মালয়েশিয়া। আনসার দিন আফ্রিকা। ওজবাদ আল আনসার প্যালেস্তাইন। হিজাবুল তাহুরি গোটা বিশ্ব জুড়ে ইসলামিক খেলাফতকে এক বিশ্ব ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করে। নকশবন্দি আদেশ সেনাবাহিনী, এটা হচ্ছে ইরাকের। আল নুসরা ফ্রন্ট, এটা সিরিয়ার। আল বদর পাকিস্তান। ইসলাম ফর ইউকে। আল ঘুরবা, এটাও কিন্তু ইউকে। জমা দেওয়ার জন্য কল করুন যুক্তরাজ্য। ইসলামিক পাথ ইউকে। লন্ডন স্কুল অফ শরিয়া ইউকে। মুসলমানরা ক্রুজেডের বিরুদ্ধে ইউকে। খিলাফা ইউকে। শরিয়া প্রকল্প ইউকে। ইসলামী দাওয়া সমিতি যুক্তরাজ্য। দাতা তত্ত্বাবধায়ক ইউকে। জামাতুল ফুরকান যুক্তরাজ্য। মিনবার আনসার দিক ইউকে। আল মুহাজির ইউকে। লি রিগবি লন্ডন 2017 সদস্য নতুন করে তৈরি হয়েছে এটা। ইসলামিক কাউন্সিল অফ ব্রিটেন ইউকে। ব্রিটেনের অফিসিয়াল মুসলিম কাউন্সিলের সাথে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আহলুস সুন্নাহ ভলজামে, এটাও কিন্তু ইউকের। আল গামায়া মিশর। আল ইসলামিয়া মিশর। সশস্ত্র ইসলামী পুরুষদের আলজেরিয়া। কল এমনকি যুদ্ধের জন্য সালজিস্ট গ্রুপ আলজেরিয়া। আনসার ও আলজেরিয়া। আনসার আল সরিয়া লিবিয়া। আল ইতেদাহ আল সারেমিয়া, এটাও কিন্তু সোমালিয়া। আনসার আল সরিয়া তিউনিসিয়া। সাব আফ্রিকা। আল আকসা ফাউন্ডেশন জার্মানি। আল আকসা শহীদ ব্রিগেড প্যালেস্তাইন। আবু সাফাই ফিলিপাইন। আদেন আবাইন ইসলামী সেনা, এটাও কিন্তু ইয়েমেনের। বন্ধুরা,
জানি আপনাদের অনেকটা বিরক্ত চলে এসছে যে এতগুলো শান্তির বাণী সংগঠন এই গোটা বিশ্বকে ইসলাম প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। এদের সবারই এজেন্ডা কিন্তু একটাই, গোটা বিশ্বে তাদের প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি তো সবেমাত্র 145টা সংগঠনের নাম বলেছি, চিন্তা হওয়ার কিছু নেই, আরও আছে। ধৈর্য ধরুন, এগুলো জেনে রাখুন, আপনাদের কোনো একদিন হয়তো কাজে লাগবে। এরপরে যে নামটা আসছে সেটা হচ্ছে আজনাদ মিশর, এটা কিন্তু মিশরের। আবু নিদাল সংস্থা প্যালেস্তাইন। জামা আনসরুত তহিদ, এটা ইন্দোনেশিয়া। বর্তমান সময়ে ভারতে বসবাসকারী অনেক দেশের নেতা বলেছে যে অনেকেই ভুলভাবে ইসলামকে বদনাম করে। তো বন্ধুরা, উপরে যে সমস্ত উল্লেখিত এই সমস্ত ইসলামিক সংগঠন বা এতক্ষণ পর্যন্ত যে নামগুলো বা প্রতিষ্ঠিত নামগুলো বললাম, এই সমস্ত প্রতিষ্ঠিতায় কি নিয়োজিত রয়েছে আর এদের এজেন্ডায় বা এরা কি কাজ করছে গোটা বিশ্বে। এবার ভাবুন, আরএসএসকে যারা বলে আজকের দিনে জঙ্গি সংগঠন, তাহলে তাদের এগুলো কি? যে বা যারা বলে ইসলামের সাথে জঙ্গির কোনো সংগঠন নেই, তাদেরকে বলে দিন প্রত্যেকটা জঙ্গি ব্যক্তির সঙ্গে ইসলামিক নামটাই থাকে। কোনো সনাতন ধর্মী ব্যক্তি, কোনো জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এদের কিন্তু নাম থাকে না। এবার আপনারা কিভাবে বলবেন? কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে আমরা সমস্ত ইসলামিক ভাই ব্রাদার বা আমরা ইসলাম ভাই ভাই, তাহলে বলুন যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো থেকে জঙ্গিগুলো বের হয়, তারা কিন্তু সবাই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, তারা কিন্তু সকলে কিন্তু ইসলামিক সাথে যুক্ত। তাহলে জঙ্গি যদি ইসলামী ব্যক্তির সাথে যুক্ত হয়ে তাহলে সেই জঙ্গি হলে তাহলে আপনারাও তো জঙ্গি। তাদের লজিকে তাদেরকে বোঝায়। আপনারা যদি ইসলাম ভাই বলেন, তাহলে ইসলামিক ব্যক্তি জঙ্গি হলে তাহলে আপনারা সেটা স্বীকার করেন আপনিও একজন জঙ্গি। যাই হোক, এটি মানসিক একটি অক্ষমতা যে এই মুহূর্তে তাদের ধর্ম কম, তাদের প্রোডাক্টকে ছড়াতে চাই। এটির সম্পর্কে চিন্তা করা উচিত সকল সনাতনী ধর্মী ব্যক্তিদের। আর বেশি দয়া করবেন না এখন কারো ওপর, ভ্রাতৃত্ব দেখানোর কোনো সময় নেই। আপনাদের আজকের এই ভিডিওটি বেশি করে হিন্দু লোকেদের কাছে পাঠানোর, এমনকি এই সম্পর্কে সচেতন করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, এতক্ষণ যেগুলো শুনলেন এগুলো কিন্তু আমার কোনো বানানো বা আমার নিজের ইচ্ছায় বলা কোনো সংগঠন নয়। যতগুলো নাম বললাম জাস্ট একবার গুগল করে নেবেন, তাহলে এদের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। এরপরে কেউ যেন বলবেন না যে আমি অন্য কোনো এজেন্ডার হয়ে কাজ করছি। আমি বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত আমার সনাতন ধর্মী ভাইদের ওপর জেনোসাইড চলছে, সেই জেনোসাইডের জন্য আমি আপনাদের সকল সনাতন ধর্মী ভাইদের আমি চোখকে খুলে দিতে চাই। আমি এটাও জানি যে আমার কথা শুনে বিশেষ করে ইসলাম পড়া গ্রহণকারী ধর্মাবলম্বী ব্যক্তিদের পিছনে অনেক আগুন জ্বলতে পারে, আর এটা জ্বলাটাও স্বাভাবিক। আর জ্বলবে না বা কেন? যেভাবে আজকের দিনে গোটা বিশ্বের প্রোডাক্টকে ছড়িয়ে যাচ্ছে, এদের খেলাফ যে কথা বলে সেই হচ্ছে তাদের কাছে কাফের। আর কাফের কথার মানে কি এটা আপনারা ভালোভাবে বোঝেন। যাই হোক বন্ধুরা, এবার আপনারা বলুন, এই মুহূর্তে যেভাবে জম্মু কাশ্মীরের ভেতরে কাশ্মীরি পণ্ডিতদের সাথে যেটা হয়েছিল, বাংলাদেশের ঘটনা দেখে আপনাদের কি মনে হয় সবকিছু ভারতের আরএসএস বা বিজেপির একটি পরিকল্পিত একটি বানানো মুভি? না বন্ধুরা, এর থেকে আরো অনেক বেশি কিছু হয়েছে। সবকিছু তুলে ধরা বা বলা আমার পক্ষে সম্ভব নয়। বেশি কিছু জানতে হলে একবার কাশ্মীর ফাইলস মুভিটা দেখে নিন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি জলজান্ত প্রমাণ চান, পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে সনাতন ধর্মী ব্যক্তিদেরকে একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। সনাতনী ধর্মী ভাই সকল হিন্দু জাগ্রত হও, সকল হিন্দু এক হও। সময় এসেছে, আর নয়, অনেক হয়েছে। নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করো, নিজেদের মধ্যে একতা আনো। আর নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে এই সমস্ত প্রোডাক্ট গ্রহণকারী দানবদের থেকে মুক্ত পাওয়ার জন্য নিজেদেরকে সবকিছু করতে হবে। কারণ আজ যদি আমাদের অস্তিত্ব না থাকে, আমাদের দেশের ভেতরে যদি এরা যদি এইভাবে বাড়তে থাকে, আমাদের এই পার্শ্ববর্তী দেশে তাদের অস্তিত্ব যদি মিটে থাকে, তাহলে আমাদের এই সমস্ত করে কিছু কী লাভ? আমাদের কোনো লাভ নেই। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।